জানাই। জয়গুরু শ্রদ্ধেয় দাদা, জয়গুরু। জয় গুরু মা, জয় গুরু। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের এতক্ষণ যারা গুণামৃত নামামৃত সুধা পান করছেন, তাদের জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা। ঘটে ঘটে ইষ্টপূরণ বলতে কি বোঝা যায়? ঠাকুর বললেন, তার জীবনে প্রতিকূলতা কিছু থাকে না। অর্থাৎ সবকিছু, যা কিছু সব তার অনুকূলে আসে। ভগবান কেষ্ট ঠাকুর যখন ব্যাধের হাতে মারা গিয়েছিলেন, তখন একটা ব্যাধ দেখলেই ভক্তদের মন বিষণ্ণ হয়ে যাবে, মনটা হয়তো আঁতকে উঠবে। এই ঘটনা স্মরণ করে প্রতিকূলের মধ্য দিয়ে তাঁর কথাই স্মরণ হবে, মনে পড়তে থাকবে যে ঠাকুর আমাদের শুয়েছিলেন, কেবল লাল টুকটুকে পা দুখানি, ওই পা দুখানি মাটিতে ফেলে যখন হাঁটতেন, তখন কত সুন্দরী না দেখাতো, কি অপূর্ব তার জীবন, কি মধুর তার এ লীলা। এমন ভাবে শুয়েছিলেন, হরিণ ভেবে মেরে ফেললো ব্যাধ। কেনই বা ভালো করে না দেখে শুনে তার তীর ছুঁড়ে দিল? ব্যাধের প্রতি বিরূপ ভাবকে কেন্দ্র করে কেষ্ট ঠাকুরের স্মৃতির উদ্দীপন করতে থাকবে। কত কথাই মনে পড়বে, আবার হয়তো সে একটা স্মৃতির উদ্দীপন হতে থাকবে। তামাল গাছ দেখলো, দেখে তার খুবই ভালো লাগবে, মনে হবে একদিন এই তামাল গাছে এসে দাঁড়াতেন, প্রাণকারা সুরে বাঁশি বাজাতেন, গোপীরা সব গৃহকর্ম ফেলে ছুটে আসতো, মিলিত হতো এখানে, কত আনন্দের সুরধ্বনি বয়ে যেত। সেই তামাল গাছের তলায় হুড়হুড় করে প্রভুর বৃন্দাবন লীলার কত মধুময় স্মৃতি তার মনে ভিড় করে আসবে। ভাব ভক্তিতে আত্মহারা হয়ে সে হয়তো কত তামাল গাছকে জোগাড় একসঙ্গে জড়িয়ে ধরে কাঁদবে। সাচ্চা অনুরাগ যার জাগে, শ্রেষ্ঠ ছাড়া একটা লহমাও তার কাটে না। প্রতিটি নিঃশ্বাস প্রশ্বাসে তার প্রিয়ের কথা, শ্রেষ্ঠের প্রতি অগাধ প্রেম ভক্তি ভালোবাসা অনুরাগের কথা ছিটে ফোটার স্বাদও সে পায়। জীবন ধন্য হয়ে যায়। দুনিয়ার কোনো প্রলোভন, কোনো তাড়ন পীড়ন, কোনো নির্যাতন তাকে টলাতে পারে না। নিষ্ঠার চরিত্রই এমনতর। একেই বলে ইষ্টফূরণ। সমষ্টি মুক্তির উপায় কি? এই থেকেই আমাদের মুক্তি হয়। কিরকম? বেদান্তে নাকি ব্যষ্টি মুক্তি এবং সমষ্টি মুক্তি, দুই রকম মুক্তির কথা আছে। সমষ্টি মুক্তি না হলে নাকি ব্যষ্টি মুক্তি সম্পূর্ণ হয় না। মুই সর্বাণি কর্মাণি সংসাধ্য আত্মচেতসা নিরীশা নির্মম ভূত্বা যুদ্ধস্থ বিগত জড়। মানুষ যত এইদিকে এগোয়, ততই সে আত্মস্বার্থী জীবন থেকে মুক্তি লাভ করে, সমষ্টি স্বার্থ জীবনে বিস্তার লাভ করে। বানপ্রস্থ মানে বিস্তারে গমন, বানপ্রস্থ না হলে সন্ন্যাস আসে না। ইষ্টস্বার্থী বিস্তারশীলতা যদি না থাকে, ক্ষুদ্র স্বার্থপরতায় যদি আমরা আবদ্ধ থাকি, তাহলে আমরা ইষ্ট সর্বস্ব হয়ে চলতে পারবো না। স্বপরিবেশ ইষ্ট সর্বস্ব হওয়ার সাধনাই সমষ্টি মুক্তির সাধনা। তাই ইষ্ট, অহং এবং পরিবেশের সমন্বয় সাধনের কথা বলা আছে। গীতার যে শ্লোকের কথা বলেন, সেটা তো বিশেষ করে ব্যক্তিগত সাধনার কথা, সমষ্টিগত মুক্তির কথা। ব্যক্তিগত কামনা বাসনা জড় এবং মুক্তি হয়ে তার সর্বপ্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতে করতে তা আসে। সবার কল্যাণই তখন তার স্বার্থ হয়ে ওঠে। মহাপুরুষরা প্রশংসা প্রবণ হন কেন?
কথা প্রসঙ্গে একদিন মহাপুরুষদের চরিত্র নিয়ে ঠাকুর বললেন, প্রশংসা প্রবণতাকে প্রবল দেখা যায়। এর কারণ হচ্ছে ভালোবাসা এবং শুভবুদ্ধি থাকলে স্বাভাবিকভাবে এটা আসে। প্রশংসা করলে একজনের সৎ গুণগুলিকে বড় করে তুলে ধরতে হয়। সেই আলোতে আলোকিত হয়ে অগুণগুলো গুণে পরিণত হয়ে যায়। কিন্তু অবগুণের কথা বেশি করে ভাবলে সদ্গুণগুলো তখন কমে যায়। সেই জন্যে মহাপুরুষরা মানুষকে ব্যবহার করতে চান, শুধু তা নয়, তাদের উন্নত করতে চান। সেই জন্যে তাদের ভালোবাসার মাধ্যমে তাদের ভালো গুণগুলোকে তুলে ধরেন। ইউটিলাইজ বা ব্যবহার করার কথা যদি ব্যাড সেন্স বা খারাপ অর্থ না থাকে, তাহলে বলতে পারেন ইউটিলাইজ আদত কথা তিনি চান সব কিছুর ভিতর দিয়ে একটা মানুষের চরম পরিণতি, সেই তাদের লক্ষ্য। প্রত্যেকটা মানুষের মধ্যে সুপ্ত অবস্থায় যে গুণগুলি লুকায়িত থাকে, মহাপুরুষরা তা দেখতে পান এবং সেইটাকে উস্কে দিয়ে তাকে সেই চরমে নিয়ে যেতে পারেন। নমে ভক্ত প্রণশ্যতি কথার তাৎপর্য কি? নমে ভক্ত প্রণশ্যতি কথার তাৎপর্য হচ্ছে প্রকৃষ্ট রূপে নষ্ট হয় না, ওই বাঁশের মতো গজিয়ে উঠবেই। কথাগুলি খুব মাপা, গীতার সব কথা এমনি বিন্যস্ত এবং তড়িৎ দুঃখ আসতে পারে এরকম দ্বারা ব্যাহত হলেও নষ্ট পায় না। ক্ষীণ হতে পারে কিন্তু নষ্ট পায় না। কেন্নর মতো, তখনকার মতো হয়তো দলা পাকিয়ে গেল, আবার সোজা হয়ে চলতে লাগলো। মরলেও চলার ধারা ঠিক থাকবে। অবশ্য বাস্তব জীবনে চলার সর্বদা ইষ্টানুগ হওয়া চাই। মুনিতে আর ঋষিতে পার্থক্য কোথায়? মুনি মানে মননশীল পুরুষ, যেমন আইনস্টাইন, তিনি মুনি ছিলেন, মননশীল ছিলেন। ঋষি মানে দ্রষ্টা, যিনি প্রদর্শন করে দেখান, ডেমনস্ট্রেট করেন, যেমন ম্যাডাম কুরি। সব মুনি ঋষি নন, কিন্তু প্রত্যেকটি ঋষি মুনি। আইনস্টাইন যে মুনি বলেন, কিন্তু তত্ত্বের উপর দাঁড়িয়ে যে কত কি হতে পারে তার ঠিক নেই। তিনি অনুমান করেছেন, কিন্তু জিনিসটা তার কাছে মূর্তিমন্ত রূপ ধারণ করে দেখা যায়নি, তাই বাস্তবে প্রদর্শন করে দেখাননি। বর্তমান বিজ্ঞান বলছে ইন্দ্রিয়গ্রামের উপর দাঁড়িয়ে গেলে বিজ্ঞান সীমিত হয়ে যায়। সবকিছু ইন্দ্রিয় অনুভূতির ভেতর আনতে পারা মানে সত্যকে খণ্ডিত করা। তাই নিউটনের বলবিদ্যার ধারণা উড়িয়ে দিয়ে আইনস্টাইনের তত্ত্বকে স্থান পেয়েছে। আইনস্টাইন স্থির অথবা অপরিবর্তনীয়, কাল, স্থান, ভর, বস্তু বলে কিছু স্বীকার করেন না। ইন্দ্রিয়গ্রাহ্য অ্যাফেয়ার বিষয় যা দেখছি তার ভিতর দিয়ে বিশ্লেষণাত্মক এবং সংশ্লেষণাত্মক ভাবে বিচার করছি, সূত্র আবিষ্কার করেছি, তার ফল বাস্তবায়িত করছি, তত্ত্ব এবং প্রয়োগের মিল দেখেছি, সেটা ব্যাঘাত হচ্ছে না। সেটা ব্যাখ্যা করার জন্যই এই জ্ঞানের উপর দাঁড়িয়ে আরোতর হচ্ছে। এইভাবে গণ্ডির উপরে দাঁড়িয়ে গণ্ডির অতীত যা তা দেখতে পায়। ঢিল ছুড়লে সেটা মাটিতে এসে ঠেকে গেল। ইন্দ্রিয়গ্রাহ্য এই অভিজ্ঞতা থেকে সেটা পাওয়া গেল, সেটা কিন্তু মিথ্যা নয়। সূর্যকিরণ যে আকর্ষণ শক্তিতে বেঁকে যায়, আবার এমনি করেই আসলো আলতোভাবে আমাদের মনে। আইনস্টাইনের তত্ত্ব বের করে নিউটনের তত্ত্ব নাকচ হয়নি, ব্যাখ্যা হয়েছে। ঢিল যে মাটিতে পড়ে না তা হয়নি, তা কিন্তু থেকে আরো হয়েছে। ঢিলকে বেঁধে যদি আমরা ঘোরাতে থাকি
তবে সেই শক্তি অনুভব করা যায়। ঋষি এবং মুনিতে তাহলে কি পার্থক্য হলো? মুনি যখন তার মননটা সত্তাকে দিয়ে দেখে, অনুভব করে, সেটা বাস্তবায়িত করে, প্রদর্শন করে দেখাতে পারেন, তখন তাকে বলা যায় ঋষি। প্রত্যেক ঋষি মুনি। আগে তো মনে, পরে তো প্রদর্শন। অনেক মুনি আছেন, তারা ঋষি নন। মুনি ঋষি হন, মুনি না হলে ঋষি হতে পারে না। মননশীলতা ঋষিত্বের প্রথম ধাপ। কেকুলে কেমন অনুর নৃত্য দেখেছিল তাকে বলা যায় ঋষি। আর ডাল্টন রসায়ন শাস্ত্রে অ্যাটমিক থিওরি, আণবিক তত্ত্ব বের করেছিলেন, তাকে বলা হয় মুনি। রক্তমাংস সংকুল উদ্ভাসিত তার জাত সন্তান মানে কি? রক্তমাংস সংকুল উদ্ভাসিত তুমি, তোমার তজ্জাত সন্তান। তিনি নিজেকে আমি রূপে প্রকাশিত করেছেন। It is he who has manifested himself as I. আমি নিজেকে আমি রূপে প্রকাশিত করেছেন, যেমন আমার ছেলে আমি, আমারই রূপান্তর myself manifested as my son. আমি সন্তান রূপে প্রকাশিত, তা হয়েও আমি কন্টিনিউ করছি আমিতে। এই যে পূর্বের মতো আছি, অবতার মহাপুরুষ ও সাধারণ মানুষের পার্থক্য এইটুকু যে তিনি তার উৎস, প্রকৃতি, স্বরূপ, আবার স্মৃতি ও চেতনাযুক্ত। এক থেকে তিনি বহু হয়েছেন, বহু হয়েও একে অনড় হয়ে আছেন। এই যে তিনি তার উৎস, প্রকৃতি এবং স্বরূপ সম্বন্ধে স্মৃতি এবং চেতনাযুক্ত, কিন্তু অন্যেরা তা নয়। তাকে ভালোবেসে অনুসরণ করেই মানুষ তা হারান, স্মৃতি এবং চেতনা ফিরে পেতে পারে। তাকে যে যতদিন কায়মন বাক্যে সক্রিয়ভাবে ভালোবাসে, অনুসরণ করে, তার মধ্যে তিনি ততখানি জীবন্ত হয়ে ওঠেন। প্রবৃত্তি প্রীতি তার চালক না হয়ে ইষ্ট অনুরাগী হয় তার চালক। তিনি ধর্ম বা বাঁচা পড়ার পথ। কোন সম্প্রদায়ের ধারণা তিনি জন্ম দেন না। মানসপুত্রের ধারণাটা অনেক মানেন। তিনি জন্ম দেন, মানসপুত্র মানে তিনি হন, জন্ম দেন, হন, সকলে আমরা ব্রহ্মার থেকে সৃষ্টি, জগতের সৃষ্টির প্রাক্কাল থেকে। তাই শ্রী ঠাকুর বললেন, তুমি তোমার তজ্জাত সন্তান। কথাটা যেমন সুন্দর, তার মানে স্বয়ংভূ, তোমার দ্বারা তুমি জাত, তোমাতেই তুমি আছো। তুমি তোমার সন্তান রূপে প্রতিভাত, তুমি তোমাতে বিস্তার প্রাপ্ত, যা নাকি উদ্ভাসিত, যে তুমি তোমার জাত। এইরকম অনন্ত, শান্ত, নিরপেক্ষ, সাপেক্ষ, সব দিক দিয়েই তুমি তার মধ্যে নিহিত আছো। দ্বৈতবাদ এবং অদ্বৈতবাদ এই দুটো পৃথক মতবাদ কিনা? চৈতন্যদেব চৈতন্যবাদের ভিতর দিয়ে শঙ্করাচার্য অদ্বৈতবাদ কিভাবে প্রকাশ করলেন? চৈতন্যদেবের দ্বৈতবাদ নয়, দ্বৈত ভাব। মূলত সকলকে বাদ দিয়ে অদ্বৈত, কারণ একের উপরে দাঁড়িয়ে আছে যা কিছু, আদিতে এক ছাড়া দুই নেই। একেরই স্থূল ও সূক্ষ্ম কারণ নানা স্তর অভিব্যক্ত আছে, কিন্তু ভক্তি তাকে লাভ করার সহজ পথ। ভক্তির মধ্যে দ্বৈত ভাব এসে পড়ে,
ভক্ত নিজের সত্তা না হারিয়ে ভগবানকে ভজনা করে চলে। ভক্তির সঙ্গে আবার কর্ম ও জ্ঞান অচ্ছেদ্যভাবে জড়ানো, একেরই বিচিত্র প্রকাশ বলে সব সমন্বয় হয়েই আছে। প্রকাশানন্দ সরস্বতী, সার্বভৌম ভট্টাচার্য এবং বৈদান্তিক ছিলেন, তাদের মধ্যে কোনো অপূর্ণতা ছিল না। চৈতন্যদেব যেন তা ধরিয়ে দিলেন। বৈদান্তিক ভাব মানে জ্ঞান এবং অভিজ্ঞতার দলিল। ওরা হয়তো আয়ত্ত করতে পথ ঠিক অবলম্বন করতে পারেননি, সেইটি চৈতন্য মহাপ্রভু ধরিয়ে দিলেন। ভক্তি লাগেই ভক্তি পথ সহজ সুষ্ঠু যথাযথ ভক্তির রাস্তা দিয়েই যেতে হবে সবাইকে। তার সঙ্গে বৈশিষ্ট্য অনুযায়ী ঝোঁক থাকেই। অদ্বৈতবাদেও গুরু ভক্তির উপর জোর দেওয়া হয়েছে, নাইলে এগোনো যাবে না। তাই আছে অদ্বৈতং ত্রিষু লোকেষু নৈদ্বৈতং গুরুণা সহ। নির্বিকল্প সমাধিতে অদ্বৈত ভূমিতে সমাসীন হলে জ্ঞান জ্ঞেয় জ্ঞাতা লয় পেয়ে যায়। তখন মানুষ বোধস্বরূপ হয়ে থাকে। যে অবস্থা মুখে বলা যায় না, অন্য সময়ে সে মানুষের সেবক ভাব নিয়ে থাকা স্বাভাবিক। আমি না থাকলে তুমি থাকবে না, তুমি না থাকলে আমি থাকি না। জীব জগতের সঙ্গে ব্যবহার যে আমি তুমি সব দ্বৈত ভাব থাকে, তখনও তার মধ্যে একটা একাত্ম বোধের চেতনা খেলা করে বেড়ায়। ইষ্টই যে সব কিছু হয়ে আছেন, এই স্মৃতি থাকতে হবে। আত্মাই বলি আর ব্রহ্মই বলি, তার মূর্ত বিগ্রহ হলেন ইষ্ট। মানুষ যখন ইষ্ট সর্বস্ব হয়, ইষ্ট কৃতার্থ ছাড়া তখন একটি নিঃশ্বাসও ফেলতে পারে না। তখনই সে একই সঙ্গে ভক্তিযোগ, কর্মযোগ এবং জ্ঞানযোগে সিদ্ধি লাভ করে। কর্মযোগ, জ্ঞানযোগ যাই বলি না কেন, ভক্তির সঙ্গে যোগ না থাকলে কোনো কাজ হবে না। সব যোগই আসে ভক্তিযোগ থেকে। বহুনাং জন্মান্তরে জ্ঞানবানো মাং প্রদত্ততে বাসুদেব সর্বমিতি স মহাত্মা দুর্লভ। এই জ্ঞানী একাধারে জ্ঞানী, ভক্ত, কর্মী। গোড়া থেকেই অদ্বৈতবাদ গাণিতিকভাবে সম্ভব হতে পারে, বাস্তবে সম্ভব হয় কমই। শঙ্করাচার্যর গুরুর প্রতি টানও ছিল, কিন্তু তার প্রতিপাদ্য বিষয় মনে হয় পরমাত্মার সঙ্গে মিলন। শ্রী চৈতন্যদেব বলেছেন, ভগবান চিৎঘন, জীব চিৎকণ, তাই দৈত্য যেন অনন্ত। এটা দৈত্যবাদ নয়, দৈত্যভাব। দাবানলের মধ্যে যে আগুন, স্ফুলিঙ্গের ভেতরে সেই আগুন, কিন্তু শক্তির তারতম্য আছে। অংশের ভেতরে পূর্ণ থাকে তার মতো করে। সমুদ্রের এক ফোঁটা লবণও লবণাক্ত, তবু অংশ পূর্ণের সঙ্গে গভীরতর মিলনের কামনা থাকে, পূর্ণ অংশকে খোঁজে। এই নিয়ে যেন চলে সৃষ্টিলীলা। আবার দৈত্য ভাবটা থাকার দরুন বিপদটা আসে কম। তথাকথিত অদ্বৈতবাদীর মতে অহংকে সচ্চিদানন্দ স্বরূপ ভাবে না, অহংটা তাতে কাবু থাকে। জীব নিত্য কৃষ্ণ দাস, যবে ভুলি গেলা, মায়া পিশাচি তার গলায় বেরিলা। তাই ভুল হলেই বোধহয় মানুষ আবদ্ধ হয়ে পড়ে এবং অফুরন্ত বিকাশ বন্ধ হয়ে যায়। সব কিছুর মূলে এক ও অদ্বিতীয়, অপরিবর্তনীয় সৎ বলতে যা, তা এক এবং অদ্বিতীয়। দৃশ্যমান জগৎ যা, পরিবর্তনশীল সৎ যা, তা বহু হতে পারে, কিন্তু তার ভিত্তি হলো এক, অদ্বিতীয়। এটা উপলব্ধির বিষয়। দৈত্যাদৈত্য বিবর্জিত অবস্থায় উপনীত হলে এটা বোধগম্য হয় যে এইটি একবার ঠিকমতো অনুভব করে সারা জীবন তার
রেশ একটা থেকে যায়। আত্মবৎ সর্বভূতেষু এমনতর একটা রকম ভাব লেগেই থাকে। সর্বভূতের হিত সাধন এবং স্বভাব ধর্ম হয়ে দাঁড়ায় যাদের, সে প্রত্যক্ষ করে যে সৎ নামই তার যা কিছু আপন, যা কিছুর স্বরূপ। সৎ নাম এবং সদ্গুরুর নিষ্ঠার ভিতর দিয়ে এইভাবে কালে কালে যুগপৎ ব্রহ্মজ্ঞান, বৈশিষ্ট্য জ্ঞান ফুটে ওঠে। ওই যে আমরা বলি উষা নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ, মূর্ত করায় তপ। এটা খুব জব্বর জিনিস। অনুরাগের সঙ্গে নাম করলে পরমপিতার দয়ায় হাতে নাতে ফল পাওয়া যায়। অনেকে শুনেছেন, এবার করে দেখুন। আপনাদের দেখেই যেন মানুষের ভেতরে চাপা ভাব ভক্তি আপনি ঠেলে বার হয়। কোনটা আগে? একজনের সঙ্গে কথা হচ্ছে, ভক্তি কর্ম জ্ঞান কোনটা আগে? শ্রী ঠাকুর বললেন, যার যেমন ভাব তার তেমন লাভ। কিন্তু যে কোনো একটার সঙ্গে তিনটে জড়িত। ঝোঁকের রকম ফের। ধর্ম সোজা না কঠিন? অনেকে ধর্মের সরল তাৎপর্য সম্বন্ধে বুঝে সুঝেও বলে ধর্ম এত সহজ নাকি? শ্রী ঠাকুর বললেন, কঠিন যেটা সেটা হচ্ছে অজ্ঞানতা দূর করা। বাঁচাটা এত সহজ, আবার কত কঠিন। বাঁচাটা কঠিন না সহজ এই প্রশ্ন করলে যার প্রকৃতি বাঁচার বা ফেবার বা অনুকূলে, তার কাছে খুব সহজ। জয় গুরু নেচার দাদা। মানে প্রকৃতি। পরম প্রেমময় পরম দয়াল শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে প্রতি প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো আমার ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করলাম। জয় গুরু। জয় গুরু দাদা। অপূর্ব সুন্দর একটা